হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আজকে আমাদের টপিক হলো জীবজগতের নিয়ন্ত্রণ আর সমন্বয়ে। আগের দিনে আমরা এই ক্লাসের কিছুটা অংশ আমরা পড়েছিলাম। আজকে তার পর থেকে পড়ব। আগের দিনে আমি মেনশন করেছিলাম যে নেক্সট লেকচারে আমি কি পড়াবো। আমি পড়াবো আজকে উদ্ভিদের চলন। তো উদ্ভিদের চলনের প্রকারভেদ পড়তে গিয়ে আমরা আগের দিন পড়েছিলাম যে উদ্ভিদের চলনকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং তাদের কি কি পার্ট রয়েছে। তো সেইভাবে আমরা দেখেছিলাম যে উদ্ভিদের আবিষ্ট চলন যেটা রয়েছে, আবিষ্ট চলন মানে হচ্ছে বহিস্থ উদ্দীপকের প্রভাবে চলন, সেটাকে ক ভাগে ভাগ করা হয়েছিল? 3 ভাগে ভাগ করা হয়েছিল: ট্যাকটিক চলন, ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন। প্রথমেই যেটা আমরা দেখব সেটা হচ্ছে উদ্ভিদের চলন কাকে বলে। উদ্ভিদের চলন হচ্ছে উদ্ভিদ দেহে উদ্দীপনায় সাড়া প্রদানের একটি ধরন হলো চলন। যখন উদ্ভিদ দেহে কোনো বাইরে থেকে উদ্দীপনা আসছে, সেই উদ্দীপনার প্রভাবে যখন কোনো একটা সাড়া প্রদান করছে সেই উদ্ভিদ দেহটি, তাকে বলা হয় উদ্ভিদের চলন। নেক্সট, ট্যাকটিক চলন কি বা কাকে বলে? ট্যাকটিক চলন হলো তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি প্রভৃতির বহিস্থ উদ্দীপকের প্রভাবে যে উদ্দীপনাগুলো, যে স্টিমুলেশনগুলো বাইরে থেকে আসছে, যদি উদ্ভিদ দেহে কোনো চলন ঘটে, তাকে আমরা কি বলবো? ট্যাকটিক চলন। না তাহলে আমরা এটা একটা সংজ্ঞা হিসেবে এটা আমরা লিখতে পারবো। আর এই সংজ্ঞায় আমরা একটা উদাহরণ হিসেবে কি লিখব? যে ক্ল্যামাইডোমোনাসের তোমরা নাম শুনেছ, বা ভলবক্সেরও তোমরা নাম শুনেছ। তো এরা হলো এক ধরনের ট্যাকটিক চলন করে, কিন্তু এদের মধ্যে একটা ব্যতিক্রম রয়েছে যে এরা গমনও করতে পারে। দেখো পাশের ছবিতে কি দেওয়া আছে, একটা পুকুরে যে ওপরে সবুজ সবুজ শ্যাওলা হয়ে যায়, তোমরা অবশ্যই সকলেই দেখবে পুকুরের ওপর সবুজ সবুজ শ্যাওলা জমে যাওয়া বা পুকুরের জলটি সবুজ হয়ে যাওয়া। তো সেইটা কেন হয়? কারণ ওই জলে ক্ল্যামাইডোমোনাসের উপস্থিতি। এরপর আমরা যাব নেক্সট, ফোটোট্যাকটিক চলন। ফোটো কথার অর্থ হচ্ছে যখনই আমরা জীবন বিজ্ঞানে ফোটো কথাটি দেখব, তার অর্থ হচ্ছে আলো। তাহলে ফোটোট্যাকটিক চলন কি? তাহলে সমগ্র উদ্ভিদ দেহ, কি বললাম? সমগ্র উদ্ভিদ দেহ যখন আলোর উদ্দীপকের গতিপথ অনুসারে নিজের চলন সম্পন্ন করে, যখন একটা উদ্ভিদ আলোর দিকে নিজের চলন করে, যেদিকে আলো আছে সেই দিকে যদি তার চলন সম্পন্ন করে, তাকে আমরা বলবো ফোটোট্যাকটিক চলন। যেমন বললাম যে ক্ল্যামাইডোমোনাস যেটা পুকুরে দেখা যায়, যে শ্যাওলা জমে গেছে বা পুকুরের জলটি সবুজ হয়ে গেছে। তো এই যে প্রথম ছবিতে আমরা দেখলাম যে পুকুরের জলটির ওপর সবুজ সবুজ শ্যাওলার মতো জমে আছে আর সেখানে রোদ পড়ছে। তাহলে এই ক্ল্যামাইডোমোনাস কি করে? এখানে আমি একটা ছবির মাধ্যমে তোমাদেরকে বুঝিয়েছি যে এইটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, এবং যদি এদিক থেকে সূর্যের আলো আসে তো সেই দিকেই ক্ল্যামাইডোমোনাস তার চলন সম্পন্ন করবে। কিন্তু আলো যদি তীব্র হয়ে যায় তখন তার চলনকে সে বিপরীতমুখী করে নেবে। তো এটাই গেল হচ্ছে ফটোট্যাকটিক চলন। তো ফটোট্যাকটিক চলনের পর এবার আমরা আসব কেমোট্যাকটিক চলন। কেমো কথাটার অর্থ হলো কেমিস্ট্রি থেকে এসেছে বা রসায়ন। যখন কোনো উদ্ভিদ হচ্ছে কোনো কেমিক্যাল একটা রিয়াকশান ঘটে। কিভাবে ঘটবে? এবার আমরা দেখব যে কেমোট্যাকটিকের সংজ্ঞায় কি বলা রয়েছে, যে মশের শুক্রাণু শুক্রোজের প্রভাবে, আর ফান্নের শুক্রাণু কার প্রভাবে? ম্যালিক অ্যাসিডের প্রভাবে
ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। তাহলে এই যে মস আর ফার্নের যে শুক্রাণুগুলো কিছু কিছু কেমিক্যালের প্রভাবে যখন ডিম্বাণুর দিকে অগ্রসর হচ্ছে, এই রসায়ন বা কেমিস্ট্রিগত এই জিনিসটাকে বলা হয় কেমোট্যাকটিক চলন। নেক্সট আমরা দেখব ট্রপিক চলন। তো ট্রপিক চলন কি বা কেন বা কয় প্রকার, এগুলো আমরা দেখব। তো ট্রপিক চলনকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? ফোটো ট্রপিক চলন, জিওট্রপিক চলন আর হাইড্রোট্রপিক চলন। তো ফোটোট্রপিক চলন কি? ফোটোট্রপিক চলনকে আরেক নামে ডাকা হয়, সেটি হচ্ছে আলোকবৃত্তি চলন। তো ফোটোট্রপিক চলনের সংজ্ঞা দেখতে গিয়ে আমরা কি পড়ব, যে এটা এমন একটি চলন যেটা উদ্ভিদের অঙ্গ যখন আলোর উৎসের গতিপথ অনুসারে যখন হয়, যখন একটা উদ্ভিদ আলোর দিকে তার গতিপথ নির্ধারণ করে, তখন সেটাকে আমরা বলবো ফটোট্রপিক চলন আর ফোটোট্রপিক চলন। এক্ষেত্রে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে টিচার, ফোটোট্যাকটিক আর ফোটোট্রপিকের মধ্যে কি ডিফারেন্স রয়েছে? তো ফোটোট্যাকটিক যেটা রয়েছে সেটা ছিল উদ্ভিদ দেহে যখন আলোর উদ্দীপক এসে তার মধ্যে একটা স্টিমুলেশন দিচ্ছে বা উদ্দীপনা দিচ্ছে, যার ফলে উদ্ভিদ কি করছে? স্থান পরিবর্তন করছে। তো এইটা হচ্ছে কার ক্ষেত্রে ছিল? ফোটোট্যাকটিক ছিল। যার ক্ষেত্রে ব্যতিক্রম কি ছিল? ক্ল্যামাইডোমোনাস কিন্তু গমনও করতে পারে, এই জন্য এক্ষেত্রে একটা ব্যতিক্রম দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু ফোটোট্রপিকের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে উদ্ভিদের অঙ্গ যখন উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে চলন ঘটায়, সেটাকে আমরা কি বলবো? ফোটোট্রপিক চলন। তো ফোটোট্রপিক চলনের মধ্যে আবার দুই রকম ভাগ দেখা যায়। একটা হচ্ছে অনুকূল আলোকবর্তী, আরেকটা হচ্ছে প্রতিকূল আলোকবর্তী। তো অনুকূল আলোকবর্তী কি? যখন ধরো তুমি একটা জানালায় একটা চারা গাছ টব সহ রেখে দিলে, তো জানালার যেদিক থেকে সূর্যের আলো আসছে সেদিকে কি করবে? ওই উদ্ভিদটির কাণ্ড আর শাখা প্রশাখা ওই আলোর দিকে ঝুঁকে পড়বে, আর সেটাকে বলবো আলোর প্রতিকূলবর্তী আলোকবর্তী। আর কিন্তু যে ওই উদ্ভিদের মূলটি কি করবে? ঠিক তার বিপরীতে চলন সম্পন্ন করবে, সেটিকে আমরা বলবো প্রতিকূল আলোকবর্তী। নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে হাইড্রোট্রপিক চলন বা জলবৃত্তি। তো হাইড্রোট্রপিক চলনের সংজ্ঞা দেখতে গিয়ে আমরা কি পড়ব, যে উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হয়। তার মানে কি? যেখানে জল আছে সেই দিকে যখন উদ্ভিদের চলন ঘটে, সেইটিকে আমরা বলবো হাইড্রোট্রপিক চলন। তো এর একটা উদাহরণ যদি আমরা দেখি, সেখানেও আমরা দেখব যে একটা ভিজে কাঠের টুকরো নেওয়া হলো, সেই কাঠের টুকরোটাকে কি করা হলো? একটা জায়গায় ঝুলিয়ে দেওয়া হলো। সেই কাঠের টুকরোতে কি 4-5টে ছোলা বা মটরের বীজ নেওয়া হলো। কিছুদিন পর কি দেখা যাবে, যে ওই ছোলা বা মটরের বীজ থেকে অঙ্কুর নির্গত হয়েছে। সেই অঙ্কুরগুলো ভ্রূণগুলির চালনির ছিদ্র দিয়ে বেরিয়ে এসে ঝুলে যাবে। নেক্সট কি দেখা যাবে, যে কিছুদিন পর যখন দেখা গেল ভ্রূণগুলি পুনরায় আবার বেঁকে গিয়ে চালনির ছিদ্রতে প্রবেশ করছে। কেন প্রবেশ করছে? কারণ ওই চালনি বা ভিজা কাঠের মধ্যে জল রয়েছে, তো ওখানে তারা জল সংগ্রহের জন্য আবার বেঁকে গিয়ে পুনরায় ওই কাঠের দিকে ওরা অগ্রসর হয়েছে। তাহলে এরা জলের দিকে অভিমুখ করে নিজের গতিপথকে চেঞ্জ করছে বা পরিবর্তন করছে। এটাকে আমরা বলবো হাইড্রোট্রপিক চলন।
তো এখানে তুমি পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই করা হয়েছে। নেক্সট যেটাতে আমরা আসব সেটা হচ্ছে জিওট্রপিক চলন। জিওট্রপিক চলনের ক্ষেত্রে আমরা কি দেখব, এখানে প্রথমেই আমরা সংজ্ঞাটা দেখব যে উদ্ভিদ অঙ্গের চলন যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে, মাধ্যাকর্ষণ শক্তিটা কি, যেখানে আমাদের পৃথিবীর অধিকর্ষ শক্তি রয়েছে, তো মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে উদ্ভিদ কি করে, অধিকর্ষের গতিপথে নিজের স্থান পরিবর্তন করে। মানে একটা উদ্ভিদকে তুমি লাগালে সেই উদ্ভিদের যে মূলটা, সেই মূলটা কি করবে, পৃথিবীর মাধ্যাকর্ষণের দিকে বা মাটির নিচে নিজের আর অঙ্গগুলোকে বৃদ্ধি করবে। একে বলা হয় জিওট্রপিক চলন। তো জিও কথাটা এখানে কেন দেওয়া হয়েছে, যেহেতু এখানে মাধ্যাকর্ষণ বা অধিকর্ষের কথা বলা হয়েছে, তো এখানে আমরা কি দেখব, তো অধিকর্ষবর্তী কারা, অধিকর্ষবর্তী হচ্ছে যে সমস্ত উদ্ভিদ পৃথিবীর ভরকেন্দ্রের দিকে অগ্রসর হয়। পৃথিবীর ভরকেন্দ্র কোনটা, যখন কোনো একটা জিনিস আমরা ওপর থেকে ড্রপ করি বা ফেলি, তখন সেই জিনিসটা কোথায় যায়, নিশ্চয়ই পৃথিবীর ভরকেন্দ্রের দিকে যায়, মানে নিচের দিকে বা মাটির দিকে অগ্রসর হয়। তো এই কারণেই মূলত এই কারণেই এই চলনকে অনুকূল অধিকর্ষবর্তী বলা হয়। বুঝতে পেরেছো? নেক্সট যেটা রয়েছে প্রতিকূল অধিকর্ষবর্তী কি, তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে উদ্ভিদের মূলগুলো কি করে, তার নিজস্ব শারীরবৃত্তীয় ক্রিয়ার জন্য মাঝে মাঝে মাটি ভেদ করে ওপরের দিকে উঠে আসে। এগুলো কারা, এগুলোকে বলা হয় প্রতিকূল অধিকর্ষবর্তী। এগুলোর ব্যতিক্রমের ক্ষেত্রে আমরা কি দেখব, যে সুন্দরী গাছের যে শ্বাসমূল রয়েছে, সুন্দরবনে কি পাওয়া যায়, সুন্দরী গাছ পাওয়া যায়, সেই সুন্দরী গাছের যে শ্বাসমূল রয়েছে, সেই শ্বাসমূল কি করে, মাটি ভেদ করে ওপরে উঠে আসে শ্বাস নেওয়ার জন্য। কারণ ওখানের মাটির নিচে লবণাক্ত জল তারা শোষণ করতে পারবে না। তো নির্দিষ্ট শারীরবৃত্তীয় ক্রিয়ার জন্য তারা কি করে, নিজের শারীরিক একটা চেঞ্জ করে বা পরিবর্তন আনে। তো এটাকে আমরা অনুকূলবর্তীর চলন বলতে পারি। নেক্সট লেকচারে ন্যাস্টিক চলনটি শেষ করব, তারপর আমরা যাব উদ্ভিদের হরমোনে। ঠিক আছে? আজকের জন্য ক্লাসটি আমি এখানেই শেষ করছি। তোমরা পড়াগুলো এগোতে থাকবে এবং পড়াগুলো অবশ্যই সম্পূর্ণ করে থাকবে। পড়াগুলো জমে গেলে কিন্তু তোমাদের জন্য খুবই অসুবিধে হবে। তাই জন্য বলবো, যেদিনের পড়া সেদিনে করবে। টেক কেয়ার, all the best and bye.